মোহাম্মদ ইউনূসের জামানায় শুধু মন্দির গির্জাই নয়, বাংলাদেশের রেখায় মিলল না রবীন্দ্রনাথ ও নজরুলের বইয়েরও। এবার অভয়ারণ্য নামের একটি পাঠাগার থেকে তাদের লেখা বই লুট করে নিয়ে গিয়েছে তৌহিদি জনতার যুবকরা। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় এই ঘটনা ঘটেছে। যেগুলো বইগুলো পাঠাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেগুলো নাকি ধর্মবিরোধী, তাই এই কাণ্ড ঘটানো হয়েছে। ঘটনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে 15-20 জন যুবক অভয়ারণ্য পাঠাগারে ঢুকে 5টি বস্তায় ভরে বইগুলো উপজেলা নির্বাহী আধিকারিকের কাছে জমা দেয়। ওই যুবকদের দাবি, তারা যেসব বই পাঠাগার থেকে নিয়ে এসেছে সেগুলো ধর্মবিরোধী। এইসব বই পড়ে যুব সমাজে ধর্মবিরোধী হয়ে উঠছে। পাঠাগার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় 2 লক্ষ টাকার বই ও নথিপত্র লুট এবং 50,000 টাকার আসবাব ভাঙচুর করেছে ওই যুবকরা। তারা যে বইগুলি নিয়ে গিয়েছে তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সঞ্জীব ভট্টাচার্য, জাফর ইকবাল প্রমুখের বই রয়েছে। পাঠাগারের সাধারণ সম্পাদক দুর্জয় চন্দ্র ঘোষ জানান, তৌহিদি জনতার নাম নিয়ে স্থানীয় যুবক গোলাম রাব্বানী রিশাদ সহ 15-20 জন পাঠাগারে ঢুকে বই বস্তায় তুলতে শুরু করে। তারা হুমকি দিয়ে বলে, এখানে কোনো পাঠাগার থাকতে দেবে না, বই পুড়িয়ে ফেলবে। প্রসঙ্গত, বাংলাদেশের স্বতন্ত্র বাহিনী বিক্ষুব্ধ মুসলিমদের যে কোনো দলকে তৌহিদি জনতা বলে। এই বিষয়ে গোলাম রাব্বানীর দাবি, অভয়ারণ্য পাঠাগার যারা পরিচালনা করেন তারা সব ধর্মের বিরোধী। গত বুধবার এই পাঠাগারের এক সদস্য ফেসবুকে ধর্মবিরোধী একটি পোস্ট দেয়। আমরা তার কাছে জানতে পারি সে ওই পাঠাগারের সঙ্গে জড়িত হয়ে ধর্মবিরোধী হয়ে উঠেছে। এই জন্য বৃহস্পতিবার আমরা পাঠাগারে গিয়ে যে বইগুলো ধর্মবিরোধী মনে হয়েছে তা নিয়ে ইউএনওর কাছে জমা দিয়েছি। বই লুটপাটের ঘটনা ঘটেনি। ইউএনও শাহিন মাহমুদের বক্তব্য, তৌহিদি জনতার নাম করে কয়েকজন কারুর অনুমতি ছাড়াই বস্তায় ভরে বইগুলো পাঠাগার থেকে আমার অফিসে নিয়ে এসেছেন। 2 পক্ষকে নিয়ে বসে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। পাঠাগারের সভাপতি সুপ্তি মিত্র বলেন, হামলা কেবল বইয়ের উপর নয়, মুক্ত চিন্তা ও যুক্তি নির্ভর জ্ঞান চর্চার একটি নিরাপদ পরিসরকে ধ্বংসের চেষ্টা। আমি দোষীদের দ্রুত গ্রেফতার এবং পাঠাগারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের বদলের বাংলাদেশে নিপীড়িত হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা ভাঙচুর করা হয়েছে শতাধিক মন্দির। এবার এই ঘটনায় প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি ইসলামিক রাষ্ট্র হওয়ার দিকে এগুচ্ছে? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।